80% কেসে মোবাইল চার্জারের এই প্রবলেমটি হয়ে থাকে এবং ফিক্স করাও খুবই সহজ। এটি হুয়াওই ব্র্যান্ডের 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি চার্জার। আমার ফ্রেন্ডের চার্জারটি অন হচ্ছিল না, অ্যাজ এ রেজাল্ট ফোনকেও চার্জ করতে ব্যর্থ হচ্ছিল। এই ভিডিওতে এটিই ফিক্স করব। সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে কভারটিকে অক্ষত অবস্থায় খুলে সার্কিটটিকে বের করা। আধুনিক ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর চার্জারগুলো দেখতে এরকম হয় এবং সবগুলোতে সিমিলার কম্পোনেন্ট ইউজ করা হয়। চার্জারটি যেহেতু অন হচ্ছে না, সো সবার আগে আমি চেক করব কোনো কম্পোনেন্ট ওপেন রয়েছে কিনা। ফার্স্ট অফ অল মিটারটিকে বাজার মোডে সিলেক্ট করে প্রোব দুটোকে শর্ট করে কন্টিনিউটি দেখে নিতে হবে। এসি লাইনের সাথে থাকা রেজিস্টরটির কন্টিনিউটি চেক করে নিতে হবে এটি ওপেন রয়েছে কিনা। এটি ওপেন রয়েছে। রেজিস্টরটিকে বলা হয় ফিউজেবল রেজিস্টর, যা সার্কিটের ফিউজ হিসেবে কাজ করে। প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়ে সার্কিটের অন্যান্য কম্পোনেন্ট সহ স্মার্টফোনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য এই ফিউজেবল রেজিস্টরটি পুড়ে গিয়ে অথবা ওপেন হয়ে সমগ্র সিস্টেমকে আলাদা করে দেয়। রেজিস্টরের ভ্যালু 2.2 ohms 1 ওয়াট থেকে 10 ohms 1 ওয়াট হয়ে থাকে। সকল ধরনের মোবাইল চার্জারে এ ধরনের রেজিস্টর থাকে বিধায় আমি সেখান থেকে খুলে নিয়েছি এবং এখানে সংযোগ করে দেব। সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটি সংযোগ করে এর কন্টিনিউটি টেস্ট করে নিতে হবে। আবারও মিটারটিকে বাজার মোডে রেখে এর কন্টিনিউটি টেস্ট করব। দেখুন এর কন্টিনিউটি ঠিক রয়েছে এবং বিপ সাউন্ড দিচ্ছে। অনেক চার্জারের ক্ষেত্রে ফোন চার্জ দেওয়ার সময় কিছুক্ষণ চার্জ হওয়ার পর আবার বন্ধ হয় এবং এরপর আবার চার্জ হয়। এই ধরনের প্রবলেমগুলো মূলত হয় এই সার্কিটের ক্যাপাসিটরগুলো নষ্ট হওয়ার পর। নষ্ট ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে দিলে আবার সার্কিটটি ঠিক হয়ে যায়। এখন চার্জারটিকে কভারের মধ্যে সেট করে এর ভোল্টেজ পরিমাপ করে নিতে হবে। এখানে অবশ্যই সুপার গ্লুর মাধ্যমে উপরের কভারটি লাগিয়ে দিতে হবে। একটি ইউএসবি ফিমেল পোর্ট নিয়েছি চার্জারের ভোল্টেজ পরিমাপের সুবিধার্থে। চার্জারটিকে সাপ্লাইয়ের সাথে সংযোগ করে ইউএসবি ফিমেল পোর্টের দুই প্রান্তের ভোল্টেজ পরিমাপ করছি। দেখুন মিটারে 5.1 ভোল্ট দেখাচ্ছে, এর মানে আমাদের চার্জারটি সঠিকভাবে কাজ করছে। এবার তাহলে একটি মোবাইল চার্জ করে দেখা যাক। সাপ্লাইয়ের সাথে সংযোগ করে নিলাম এবং পাওয়ার দিলাম, এটা কাজ করবে।
এভাবে খুব সহজে আপনারা আপনাদের নষ্ট মোবাইলের চার্জারগুলো ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার মতামতগুলো জানাবেন। ভিডিওটি ইউজফুল মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট, বিকজ নেক্সটে এ রিলেটেড হিউজ পরিমাণ ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম, টাটা, টেক কেয়ার।